হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্ব দেখবো হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন। এই ইফ এলস কন্ডিশনকে আপনার কন্ডিশনাল রেন্ডারিং ও বলা হয়ে থাকে। তো ইফ এলস কন্ডিশন আমরা দেখবো হচ্ছে যে আমরা কিভাবে একটা টেক্সট টেক্সটকে হাইড এবং শো করতে পারি। আর আপনাদের জন্য একটা ইন্টারভিউ কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে আপনি কিভাবে একটা বাটনের মাধ্যমে আপনি টেক্সট হাইড এবং শো দুইটাই করবেন। ঠিক আছে, তার কথা না বাড়ি আমি আমার স্টুডিও ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। তো প্রথমে আমি এখানে একটা ডাটা প্রপার্টি ডিফাইন করবো। সো আমাদের ডাটা প্রপার্টি তো লাগবেই। তো আমি এখানে রিটার্ন করলাম, আমি এখানে দিলাম মেসেজ, মেসেজ দিলাম ট্রু। হ্যাঁ, ট্রু দেওয়ার পরে এখন আমি যদি এখানে দেই, এটার মধ্যে দিয়ে দিচ্ছি বি ইফ, আমি দিলাম কি মেসেজ, যদি ট্রু হয় এটা শো করবে, আর যদি ফলস হয় এটা এই টেক্সটটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, ব্রাউজারে গেলাম, যেহেতু ট্রু শো করতেছে, কিন্তু আমি যদি এখানে ফলস করে দিই, দেখেন আপনারা আমার এই যে টেক্সটটা আছে টেক্সটটা হাইড হয়ে যায়। এই যে দেখেন এটা হাইড হয়ে গেছে। এটা এখানে কিভাবে কাজ করতেছে, আমার এখানে আমি কন্ডিশন দিচ্ছি কি, যদি তুমি ট্রু হও তাহলে এটা শো করো, আর যদি তুমি ফলস হও তাহলে এটা হাইড করে ফেলো। তো এটাই হচ্ছে মূলত ইফ এলস। তা আমি এখানে যেহেতু ইফ দিয়েছি, আমি চাচ্ছি যে এলস হলে সে অন্য একটা মেসেজ এখানে শো করবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট ভি এলস দিবেন, আপনার অন্য কিছু দেওয়া লাগবে না। সো এখানে আমি দিলাম এলস কন্ডিশন, এলস কন্ডিশন, আর এখানে দিয়ে দিলাম ইফ কন্ডিশন আর কন্ডিশনাল রেন্ডারিং। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে ইফ এলসটা কাজ করতেছে। এই দেখেন গ্রেটিংস এলস কন্ডিশন, দ্যাট মিন্স কি, যেহেতু এটা ফলস, সে কি করতেছে এই ইফ এর পরিবর্তে এলস এ চলে যাচ্ছে, আমাকে এলস এর যে মেসেজটা আছে সে এটা শো করে দিচ্ছে। আমি যদি এখানে ট্রু দেই, আপনারা দেখতে পারবেন যে এটা সে এই যে এলস এর পরিবর্তে এখন আমাকে ইফ এর যে কন্ডিশনটা আছে সেটা শো করে দেখা। গ্রেডিংস ওর ইফ কন্ডিশন আর কন্ডিশনাল রেন্ডারিং, দ্যাট মিন্স আমার এখানে ইফ এলস কন্ডিশনটা কাজ করতেছে। তো বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ভিউতে ইফ এলস কন্ডিশনটা ব্যবহার করবেন, এটাকে কন্ডিশনাল রেন্ডারিং ও বলা হয়। তো সেকেন্ড আমরা ইন্টারভিউ কোশ্চেনে চলে যাই। ইন্টারভিউ কোশ্চেনে ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা বাটনের মাধ্যমে কিভাবে এই যে টেক্সটটা আছে এখানে এটাকে শো এবং হাইড করবেন। তো এটা একদমই ইজি, আপনি যদি এটা চান করতে। প্রথমে আপনাকে একটা বাটন দিতে হবে। বাটন, আমি সাপোজ বাটন নাম দিলাম শো হাইড। আমি একটু ব্রাউজার দেখি আমার বাটনটা আসছে কিনা। চলে আসছে শো হাইড। হ্যাঁ, তো এখন আমি কি করবো, এখানে আমি দিব হচ্ছে বি অন ক্লিক। ক্লিক কি করব, আমি দেব শো অ্যাকচুয়ালি মেসেজ, মেসেজ। হ্যাঁ, আমার যদি এখানে মেসেজটা ট্রু হয় আর আমি যদি এখানে ক্লিক করি, সে আমাকে কি দেখবে, এটা এটা অলরেডি যেহেতু ট্রু এটা দেখাচ্ছে। যদি এলস হয়, যদি ফলস হয়, তাহলে সে কি করে দেখি আমরা, গ্রেটিং ওয়ালস গ্রেটিংস ওর এলস কন্ডিশন। হ্যাঁ, তা আমি চাচ্ছি না এইভাবে সে শো করবে, আমি চাচ্ছি যে আমি যখন ক্লিক করব তখন সেটাকে সে এটা আমাকে শো করবে। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে করতে পারি। সেটা করার জন্য আপনার কি করতে হবে, আপনার এই যে মেসেজটা আছে মেসেজের পর আপনি এখানে জাস্ট যদি লেখেন ট্রু, ট্রু লিখে এখন আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমাকে দেখাচ্ছে কি এখানে সে এমটি। কারণ কি, আমার এখানে বাই ডিফল্ট কন্ডিশন আছে হচ্ছে কি ফলস, তাই না? তো আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে সে আমাকে দেখাবে কি আমার এখানে যে কন্ডিশন সেটা ট্রু আছে, ট্রু হয়ে যাবে। ঠিক আছে, বি অন ক্লিক মেসেজ ইকুয়াল টু ট্রু, মেসেজ ইকুয়াল টু ট্রু। দ্যাট মিন্স আমার বাই ডিফল্ট আমি ডাটা প্রপার্টিতে সেট করে রেখেছি ফলস, কিন্তু আমি যখনই ক্লিক করতেছি সেটাকে চেঞ্জ করে কি করতেছে, ট্রু হয়ে যাচ্ছে। এই দেখেন ট্রু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে ইন্টারভিউ কোশ্চেনে যেটা ছিল যে একই বাটন ক্লিক করলে ইফ এলস কন্ডিশন দুইটাই কাজ করে, সেটা কি হবে, সেটা করার জন্য বেশি কিছু না, আপনি এখানে যে ইকুয়াল সাইনটার পরে একটা নট গেট দিবেন, নট এক্সক্লামেশন সাইন দিবেন। এটাকে নট সাইনও বলি আমরা। তারপরে আপনি যদি এখন ব্রাউজারে যান,
দেখেন শো, সরি, শো মেসেজ, এখানে ট্রু হবে না, এখানে মেসেজ ইকুয়াল টু নট মেসেজ। যদি মেসেজ হয় শো করা, যদি মেসেজ না হয় তাহলে হাইড করো। দ্যাট মিনস কি, এটা টুগল বাটন হয়ে গেল। এখন আমি যদি ক্লিক করে দেখেন শো হচ্ছে, যদি আবার ক্লিক করে হাইড হয়ে যাচ্ছে। তো আপনারা এটাকে টুগল বাটনও বলতে পারেন, ঠিক আছে। এটা টুগল বাটনও, এটাকে টুগল বাটনই বলা হয়, কারণ একই বাটনের ক্লিক এবং হাইড দুইটা মূলত টুগল বাটনের কাজ। এই যে টুগল, এটা কি ইফ কন্ডিশনটা শো করতেছে। যদি ফলস হয় তাহলে সে কি করবে, ফলস কন্ডিশনটাকে শো করবে। এই যে দেখেন টুগল টুগল। যদি ট্রু হয়, যদি এলস হয় তাহলে এলস কন্ডিশন, যদি ট্রু হয় তাহলে ইফ কন্ডিশন সে শো করতেছে। দ্যাট মিন্স কি, আপনারা চাইলে একটা বাটনের মাধ্যমে দুইটা কন্ডিশন শো করতে পারেন, ইফ এবং এলস। ইফ এর কন্ডিশন শো করবেন যদি আপনার মেসেজ ট্রু হয়, আর এলস এর কন্ডিশন শো করবেন যদি আপনার ইফ এর মেসেজটা ফলস হয়, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ইফ এলস কন্ডিশনের কাজ। আপনারা চাইলে খুব ইজিলি ভিউতে ইফ এলস কন্ডিশন ব্যবহার করতে পারেন, এবং এটাকে মনে রাখবেন, এটাকে সবসময় টুগল বাটন বলা হয়। কারণ একটা বাটনের মধ্যে, বাটনের মাধ্যমে মূলত আপনাকে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে সব ডাটা শো করতে হচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন, কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আমি আশা করি। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন, জয়েন করে আপনাদের সমস্যা পোস্ট করবেন, আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। কারণ আমি অন্যদের মতো না, আমি চেষ্টা করবো সর্বটুকু আপনাদেরকে আমার সর্বোচ্চটা দেওয়ার, আর আপনাদের সহযোগিতাও আমি আশা করি। এখন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটা আমি জানি না। কারো কাছে হয়তো ভালো লাগতে পারে, কারো কাছে হয়তো খারাপ লাগতে পারে, কারণ আমার থেকে অনেক অভিজ্ঞ ভাইরা আছে যারা আমার আগে থেকে ভিউ নিয়ে কাজ করতেছে। আমি তাদের কাছে তাদের তুলনায় আসলে কিছুই না। তো তারপর আমি চেষ্টা করতেছি। ধরেন আমি নিজেও বিজ্ঞানার, আপনাদেরকে আমি নিজেও শিখেতেছি, আমিও শিখতেছি, আপনারাও শিখছেন, আমিও শিখছি, একই কথা। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।